আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুরের গোকুলপুর এক পঞ্চায়েত এলাকায়। আইসিডিএস এ আশ্রয় শিবির খোলা হয়েছে এবং আমার পিছনে যারা দেখছেন তারা সকলেই আজ কার্যত ঘর ছাড়া। এই আইসিডিএস এর ভিতরেই থাকার ব্যবস্থা করা হয়েছে এবং যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে বহু সংখ্যায় মানুষজন তারা কিন্তু রয়েছেন এখানে এবং এই জায়গায় এখন তাদের ভরসা থাকার জন্য। বহু লোকজনকে দেখতে পাচ্ছি এখানে, একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার এখানে এই গ্রামে। কতটা জল উঠেছে সেখানে? জল আমাদের ঘর ডুবে গেছে। ডুবে গেছে। ঘরে গরু বাছুর নিয়ে আমরা মানে থাকতে পারিনি। কবে থেকে এই জল ওঠা শুরু হয়েছিল? আজকে প্রায় 5-6 দিন মতো। 15 তারিখ। তা কি মনে হচ্ছে এখনো পর্যন্ত এই জল নামতে কতদিন লাগতে পারে? সেটা এখন আমরা কি করে ভাববো। এখন জল তো এখনো আমাদের বাড়ির কাছে লেগেই আছে, জল এখনো কমছে না। আর যেটুকু কম ছিল আবার পুনরায় বাড়ছে। আরো অনেকে রয়েছেন দেখতে পাচ্ছি। ত্রাণ আসছে সরকার থেকে বা এখানে থাকার ব্যবস্থা কি দেখছেন এখানে? সমস্ত কিছু দেখা পাচ্ছেন? হ্যাঁ সরকার থেকে এখানে থাকার ব্যবস্থা করেছে আপনাদের? হ্যাঁ সরকার পক্ষ থেকে কেউ এসেছিল, প্রশাসনের পক্ষ থেকে বা পঞ্চায়েত থেকে দেখা করতে? হ্যাঁ এসেছে। কি বলা হয়েছে? অগ্নি অগ্নি অগ্নিমিত্রা এসেছিল। কি বলে গেলেন কালকে? হ্যাঁ, কালকে অনেক কিছু বলে গেছে, আমি শুনতে পারি, ধরে ছিলাম আর কি। আপনাদের বাড়ি কোথায়? এখানে? কতটা জল উঠেছে বাড়িতে? অনেকটা জল। ঘর ডুবে গেছে। কতজন থাকেন আপনারা বাড়িতে? আমরা 10 লোক। আমাদের বাড়িতে যখন এখানেই থাকছেন। খাওয়া দাওয়া কি হচ্ছে এখানে? ভালো। কি পরিস্থিতি এখন এখানে এই গ্রামের বা এই অঞ্চলে এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখন ভালো পরিস্থিতি, ভালো। আগের থেকে কি জল নামছে না আরো বাড়ছে জল? এখন জল বাড়ছে। হ্যাঁ, বাড়ছে জল। হ্যাঁ। তা পরিস্থিতি তো আরো খারাপের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, সেই হিসাবে চলে যাচ্ছে। কারেন্ট আছে না জেনারেটর ভরসা? না, জেনারেটর আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো হয়ে গেছে। এখানেই করা হচ্ছে হ্যাঁ। সরকারের পক্ষ থেকে? হ্যাঁ। পঞ্চায়েত থেকে বা কেউ প্রশাসনে এসে কথা বলেছে আপনাদের সঙ্গে? না, আমার সঙ্গে বর্তমান কে কথা বলবো। কি বলছেন? পঞ্চায়েত থেকে আমাদের আগামীকাল আমাদের শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল এসেছিল, সব দেখে শুনে সবকিছু পরিচর্যা করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যত রকম পদক্ষেপ নেওয়ার কথা তারা ভেবে নিয়ে চলে গেছেন। আমাদের সব সময় খাওয়া দাওয়ার সব এনি টাইম সব পাঠাচ্ছে। এখন এই ত্রাণ শিবিরই কিন্তু ভরসা এই অঞ্চলের, এবং এই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে বহু মানুষজন কোলে বাচ্চা নিয়েও রয়েছে। আপনারা কি এখানেই থাকেন? এখানেই থাকেন? হ্যাঁ। বাচ্চা নিয়ে রয়েছেন, অসুবিধা হচ্ছে? অসুবিধা হলো কি বলবো, এটাই বলছি। মনে হচ্ছে জল নামতে কতদিন লাগতে পারে এখনো? এখন অনেকদিন চলে যাবে জল। অনেকদিন লেগে যাবে। তারপরে জল বাড়ি ঘর ধরে কি অবস্থা? ডুবে গেছে? হ্যাঁ, বাড়ি ডুবে গেছে। ডুবে গেছে। আমরা যে চাষ করেছি সেটা চাষ ডুবে তো ভেসে গেছে। জানি স্যার 2000-1000 টাকা হেল্প হবে, ওটা দিলে কি হবে? আমরা 1 লাখ টাকা নিয়েছি কি 50,000 টাকা নিয়েছি, ওটা আমরা শোধ করতে হবে। আমরা কেমন করে শোধ করবো এটা? স্যারকে একটু চাষ, আমরা চাষ করি ধান, যে আমরা যে পেটে যে দুটো খাই সেটার জন্য আমরা বলছি ওটা কেমন করে শোধ করব। জানি স্যার আমাকে 2000-5000 করে দিবে, সেটা বুঝেছি, কিন্তু আমাদের 1 লাখ টাকা যে নিয়েছি, স্যার ধানের পাশ থেকে 50,000 টাকা পাবো বলে, 1 লাখ টাকা পাবো বলে, তাই জন্য তো আমরা নিয়েছি। তাহলে আমরা কেমন করে শোধ করবো বা কেমন কি হবে এটা স্যারকে একটু জানান। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333।
800-111-3333। কি পরিস্থিতি দেখছেন এই গ্রামের? এই তো জলমগ্ন অবস্থা, আমরা তো সবসময় জলমগ্নই থাকি। তারপরে 2018 ডুবে গেছিল, আমরা তো ঘর ছাড়া ছিলাম। এ পর্যন্ত আমরা ঘর ছাড়া। তো আমাদের সরকারিভাবে যা সাহায্য ওনারা দিচ্ছে এবং এসে দেখা করে গেছে। অগ্নিমিত্রা পাল কালকে এসেছিলেন, ও বলছে যে আমরা যতটা পারি সরকারিভাবে সাহায্য করব, তোমরা এইভাবে আশ্রয়ে থাকো, আমরা দেখছি। সরকারের পক্ষ থেকে ভরসা দেওয়া হচ্ছে, কিন্তু একটু বাইরের দিকে যাব, বাইরের একটা ছবি সত্যি না দেখালেই নয়। যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখন এইখানে দাঁড়িয়ে যারা এই গ্রামের লোকেরা এই জায়গায় আজকে রয়েছেন, কিন্তু যাওয়া আসার এখন একটাই ভরসা, এই নৌকো বা স্পিড বোট। আমরাও যে স্পিড বোটে করে ইতিমধ্যে এসেছি এবং এই স্পিড বোট ছাড়া ইতিমধ্যে গ্রামে আসার বা এই গ্রাম থেকে যাওয়ার বা যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী পৌঁছানোর একটাই উপায় এই স্পিড বোট। এর মধ্যে করেই স্পিড বোটে করেই কিন্তু ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই আসছে এবং এই স্পিড বোট ছাড়া এখানে ত্রাণ পৌঁছানোর বা এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের আর কিন্তু কোনো উপায় দেখতে পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় সুচারুর সঙ্গে রিক, আর প্লাস নিউজ, পূর্ব মেদিনীপুর। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।